দর্শক, এই মুহূর্তে দেখা হয়ে গেল বর্ণগায়ের কাছে। 70-এর দশকের সেই বর্ণগাই এখানে জঙ্গলে এসে পাতা খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বর্ণগাই খুব ভয়ঙ্কর রাখি। এই জঙ্গলের অ্যামাজন নদী, এখানে বড় বড় কুমির থাকে, হাড়পোকা বলতে কোনো জিনিসই নেই। আসসালামু আলাইকুম দর্শক, এই প্রথম আপনাদের সামনে একটা ভালো একটা ব্লগ নিয়ে হাজির হলাম, যা পুরোনো দিনের ঐতিহ্যকে নিয়ে ঘিরে একটা ব্লগ তৈরি করা হবে। তো আপনারা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন, প্রাচীন কালে কি ধরনের কি থাকতো না থাকতো, পরিবেশটা কেমন, এইরকম কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং উপস্থাপন করব, জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। তখন আমরা চলে যাব অরণ্যহীন, বনহীন এবং নির্জঙ্গল একটা পরিবেশ, যেখানে কোনো মানুষ থাকে না, শুধু পাখি আর বিভিন্ন ধরনের প্রাণীর আওয়াজ। তো দর্শক, চলুন আমাদের সাথে দেখা হবে, কথা হবে, বিভিন্ন ধরনের ওয়েদার নিয়ে কথা হবে, কোন জায়গায় কি না থাকে এগুলো নিয়ে কথা বলবো। চলেন যাওয়া যাক। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি এমন এক জঙ্গল, আফ্রিকার জঙ্গলের আব্বা। কথা আমি চলাতে সত্য কথাই কইছি। এই দেখতে পাচ্ছেন এখানে একটা পঙ্খির আর সাপের বাসা আছে। সে বাস করে, এখানে তার বসবাস। সে ঘুরে ঘুরে আসে, এখানে বাস করে। কি বলবো, আরেকটা আকর্ষণীয় কথা হলো এই যে সুন্দরবনের না, এটা এই জঙ্গলের অ্যামাজন নদী, এখানে বড় বড় কুমির থাকে এবং ব্যাঙ তো থাকে, ছারপোকা বলতে কোনো জিনিসই নেই। এই যে একটা বড় এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অজগরের অজগর অজগর দেখছেন, এখানে অজগর বাস করে। পুরো একবারে জিনিয়াস। দর্শক, এই মুহূর্তে যে এই সাইডে রয়েছে ঘনবসতি, কিন্তু এই সাইডে রয়েছে অ্যামাজনের মধ্যে সবচেয়ে ভয়াবহ জঙ্গল। এখানে আর হিম করা কর্তাকর বিভিন্ন ধরনের জিনিস দেখাবে। চলুন আরো দেখাই অবিস্তারিত বিভিন্ন কথাবার্তা। দর্শক, আমরা চলতে চলতে চলে এলাম রহস্যময় এক অবিশ্বাস্য কণ্ঠ কারখানায়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই একটা ক্রেজি একটা জিনিস, যা দেখার মতো। এখানে পতঙ্গ থাকার কোনো কথা না, কিন্তু বড় বড় প্রাণী থাকা পসিবল। ছিল এখানে জন্মগত ভাবেই বিভিন্ন ধরনের পঙ্খিরাজ, অজগর, মনে করলেন নাঙ্গরে দাদাগর স্বভাবের এমন বিভিন্ন ধরনের প্রাণী আছে। মুসালা দাড়িওয়ালা, বুঝিনি ব্যাপারটা? তো তুমি যেখানে একটা বড় ধরনের একটা প্রজেক্ট আছে ঘনবসতির মধ্যে, জঙ্গলের মধ্যে, অ্যামাজনের মধ্যে, রেন ফরেস্টের মধ্যে, পঙ্খিরাজ ও কিংকুবরা, আবার মনে করে নিয়ে অ্যানাকন্ডা আছে, গ্রিন অ্যানাকন্ডা নাই, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ নাই বলতে বড় কিছু আছে, কিন্তু অ্যানাকন্ডা নাই। চলুন। দর্শক, আপনাদের যে বিশালতা দেখাতে চেয়েছিলাম, সেটা এখন আপনাদের দেখাবো। এটা ঘুরে ঘুরে দেখাও কিরকম জঙ্গল। এই যে এইদিকে দেখা যাচ্ছে ত্রিপুরের এক বিশালতা থেকে পর্যটক কেন্দ্রের মতো একটা জায়গা। তো দর্শক, চলতে চলতে চলে এলাম ওই সেই জায়গা, এটা পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এখানে 80-র দশকে বড় ধরনের পর্যটক কেন্দ্র ছিল। এখানে নীলতিমি, হাঙর, কালাকুচ্চা, শিশু অভাব নাই। দেখুন পরিবেশটা কত সুন্দর। তো দর্শক, দেখতে তো পারলেন কত বড় একটা পর্যটক কেন্দ্র 80-র দশকের। তো আমরা এখন সরাসরি চলে যাব এই জঙ্গলের ভিতরে, এই অ্যামাজনের ভিতরে একটা বড় ধরনের সুড়ঙ্গ আছে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। চলুন আপনাদের নিয়ে যাই সেই বড় ধরনের সুড়ঙ্গের কাছে, সাক্ষাৎ করাই দিমা আমি সবাই। দর্শক, এটাই হলো সুড়ঙ্গ, যেখানে 80 দশকে বড় বড় প্রাণীরা বাস করত, অ্যানাকন্ডার বাসস্থান করে। এটাই অনাকাঙ্ক্ষিত জায়গা। দেখতেই তো পাচ্ছেন কত ধরনের কি করে এখানে হাঁটতে ধরেছে। পুরা 4 পাশ একটু জুম করে দেখালে তুমি দেখাতে পারো কিভাবে পরিবেশটা উন্নত যায়। তো দর্শক, দেখতেই তো পেলেন। এখন আমরা এই যে এটার বিশেষ সম্পর্কে কথা বলবো। এটা এমন একটা প্রাণী, একটু জুম করলে বোঝা যাবে যে এটা এমন একটা ভয়ানক প্রাণী, যেটা মানুষের পক্ষে ক্ষতিকারক। তো এখন আমরা বেশিক্ষণ থাকবো না, এই জায়গাটা বেশি একটা রিস্কের জায়গা। তো আমরা চলে যাবো। তো দর্শক, চলুন।
দর্শক, এই মুহূর্তে দেখা হয়ে গেল বর্ণগায়ের কাছে। 70-এর দশকের সেই বর্ণগাই এখানে জঙ্গলে এসে পাতা খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বর্ণগাই খুব ভয়ঙ্কর একটা হিংস্র, মানুষকে আক্রমণ করতে পারে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো দর্শক, বিদায় বেলা বয়ে যাই। এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে।